লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি। দমদম কেন্দ্র তৃণমূল সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দমদম লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় হনুমান মন্দিরের সামনে থেকেই শোভাযাত্রা শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়, দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত রাজু সেন শর্মা, 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ওয়ার্ডের কর্মী সমর্থকরা। তাই আজকের এই শুভ সকালে এক শুভ পদযাত্রায় আমরা সকলে একসাথে একসঙ্গে চলব। আপনাদের বিষয়টা যারা একটু বলেন, তারপরে একজন মাইকে বলে বলতে থাকেন। হ্যাঁ, বলতে থাকেন, তারপরে একটু মাইকে বলে দেবেন আসলে। সকলের প্রিয় বিশিষ্ট নাট্যকার অধ্যাপক ব্রাত্য বসু, প্রথমে আমরা মাল্যদান করছি আমাদের অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের একটা জোরে হাততালি দেবেন সবাই। তাদের মাল্যদান করা হচ্ছে, মাল্যদান করছেন আমাদের দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি মাননীয় দেবাশিস বসু। তাদেরকে মাল্যদান করা হচ্ছে। তাদের উপস্থিতি আমাদের কাছে একটি উন্নত দিনের অপেক্ষা। তারপর থেকে আমরা বলতে পারবো, আমরা ইচ্ছে করলে মানে আমাদের ওয়ার্ডের যে অবস্থা তাতে এখনই বলতে পারি যে উনি চারবারের সংসদ, ব্যাপক ভোটে, প্রচুর ভোটে, এতে অনেক বেশি মার্জিন হবে। আমাদের মাননীয় মন্ত্রী 3 বারের বিধায়ক আমাদের তিনি এসছেন, তাকেও আমরা কথা দিচ্ছি যে প্রচুর ভোট এখানে বাড়বে। আমাদের ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু জেতার আগে ক্লাব টাউনে জলের ব্যবস্থা ছিল না, এই জলের ব্যবস্থা ব্রাত্য বসু জেতার কাছে গেছে এবং আমরা কথা দিয়েছি, আমাদের সাংসদ কথা দিয়েছিলেন যে জলের ব্যবস্থা করে দেবে এবং বিগত দিনে তারা আমাদের কাছে যেই কাজের জন্য অনুরোধ করেছে আমরা সেই কাজগুলো করতে পেরেছি। আমি তারপরেও বলবো যে এখনো ক্লাব টাউনের যারা দায়িত্বে আছে, সম্পাদক দিকের সদস্য, তারা ক্লাব টাউনের উন্নতির জন্য আমাদের কাছে বারবার গেছেন, বিভিন্ন সময় আবেদন নিবেদন করেছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তাদের পাশে থাকা। আমরা আমাদের কাছে এইবার ওনাদের ডিমান্ড, ক্লাব টাউনরা উন্নয়নের পক্ষে ভোট দিন, সৌগত রায়কেই ভোট দিন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ করলাম এবং আমাদের পদযাত্রা শুরু করার জন্য
তৈরি সংস্কৃতির দমদম আজকে দ্বিতীয়বারের জন্য জিতে চলেছেন সৌগত রায়। আমি কি কন্ট্রোল করব না, সৌগত রায় দমদমে একজন কাল্ট। ফলে সৌগতদাকে নিয়ে যখন আমরা বেরোচ্ছি, মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া, উদ্দীপনায় সবই পাচ্ছি। এখানে সৌগতদা জেতার সময়ের অপেক্ষা। ফলে এটা আমাদের, কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না। সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা, প্রতিটি জায়গায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গলিতে, প্রতিটি মানুষের বাড়ি যাতে আমরা পৌঁছতে পারি, তার চেষ্টার কোনো কসুর রাখছি না। এইটুকুই বলতে পারি। 15 নম্বর ওয়ার্ডে ভিন্ন ভোট, নির্দলে আমি মনে করি না ও নির্দলে আছে। ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই 15 নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং 15 নম্বরে সৌগত রায় বিপুল ভোটে জিতবে। আমি খুব আনন্দিত। এর আগেও একটা দেবাশিস ব্যানার্জি মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে, আমি এসেছিলাম। সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমায়। আমি তাদের ধন্যবাদ জানাই। আজকেও সকালে যে পদযাত্রা আছে, আমাদের বিধায়ক এবং মন্ত্রী ব্রাত্য বসু থাকবেন, সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। পরপর 4 বার দুটো বেশি প্রশ্ন নয়। এটা নিয়ে কতটা আপনারা আশাবাদী? না, আমি ধরুন আশা, ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ। আমায় মনোনয়ন দিয়েছে, আমি আমাদের সব বিধায়ক, সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি। ভোট দেবেন মানুষ 1 জুন। আমি তার হিসেব করতে চাই না, তবে এখন অবধি যা সাড়া পাচ্ছি খুব ভালো। এই যে কটা আপনার বিধানসভা রয়েছে, প্রত্যেকের কাছে একটা প্রতিযোগিতার ব্যাপার হয়ে গেছে। কোন বিধানসভা আপনাকে লিড দেবে, আপনি কি এটা কতটা উপভোগ করছেন? না, আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না। আমার একজন ছেড়ে গিয়েছে বরানগর, সেখানে উপনির্বাচন হচ্ছে, আর 6 জন বিধায়কই পূর্ণ সহযোগিতা করছে। তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কি দাঁড়াবে সেটা দেখা যাবে। 2009-এ যখন আপনি সাংসদ হলেন, তারপরে তৃণমূল কংগ্রেস এখন দমদমের বলছে যে সৌগত রায় দমদমে প্রবেশ এবং স্বাধীনতার স্বাদ, এবং আপনাকে নিয়ে দমদম লোকসভা কেন্দ্রে আলাদা একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। না, মানুষের খুব সাড়া পাচ্ছি। তো আমি বললাম যে 3 বার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই, মানুষ স্বাগত জানাচ্ছে। এতে আমি উৎফুল্ল, আনন্দিত। বিরোধীদের দেখুন, হোর্ডিং, ব্যানার, দেয়াল লেখা কিছু যে নেই তা না। আপনি স্ট্যাটিস্টিক দেখুন, আমরা নির্বাচনে জেতার পর এই অঞ্চলে যারা আমায় বুকে সিগারেটের ছেঁকা দিয়েছিল,
যে এই বিরোধী মানুষটা, আমি নির্বাচনের পর তাকে একটা কাজের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি সিপিএম জন্মে কেউ হয় না, বিজেপি জন্মে কেউ হয় না, তৃণমূলের কংগ্রেস বা তৃণমূল জন্মে কেউ হয় না। কর্মকাণ্ড, পাড়ার পরিবেশ, এলাকার কাজকর্ম তাকে বাধ্য করে কোনো একটা দল করতে। আমি বিরোধীদের কাছে, বা আমি না শুধু, আমরা বিরোধীদের কাছে করজোড়ে মাথা নত করে যাই, আগামী দিনও যাব। তারা আমাদের ভালোবাসায়, আমাদের কাজে অনুপ্রাণিত হয়। তারা তাদের মতন কাজ করুক। পোস্টার ব্যানার তারা নিশ্চয়ই লাগাবে, সময় আছে, লাগাবে। আমরা সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই। তৃণমূল ছাড়া, সৌগত রায় ছাড়া বিরোধীরা কি ভোট পাবে না? পাবে। 20টা 25টা 50টা ভোট তো পাবে, তাতে কি অসুবিধা? পেতেই পারে। যদি সেরকম হয় একটাও পাবে না, আমি তো আগামী দিন চেষ্টা করব যে 20-25টা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া, আমার কি ব্যর্থতা সেটা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা, সেটা সংশোধন করা। এটাই তো আমার কাজ থাকবে, যে বিরোধীদের মন জয় করা, তাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা। এটা তো কাজ থাকবে। মানে আমাদের দিকে বলতে নির্দলের দিকে না, আমার দিকে না, মানে শাসক দলের দিকে, তৃণমূলের দিকে। কারণ এখন পর্যন্ত আমি তো তৃণমূলে নেই। আমি তো তৃণমূল আগামী দিনে আমি পার্টিও করতে চাই না, কোনো পার্টি না। বললাম তো যে আমি কদিন বাদই এটাও ছেড়ে দিতে চাই। আমি নির্দলীয় কাজ করা যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট।